একটা খেজুর গাছ কতটুকু ডিস্টেন্স, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উপরে আছে সে পরে ইফতার করবে। কেন? ও পরে সূর্য ডোবা দেখেছে তাই। আর এখানে তো বলা যেত যে উপরে যে আছে ও তো পরে সূর্য ডোবা দেখলো, তাহলে নিচে যে আছে সতর্কতার জন্য উপরের ব্যক্তি পর্যন্ত অপেক্ষা করুক, বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কেন বেশি বুঝলাম? আমাদের বুঝটা কেন এত বেশি উল্টা পাল্টা? তাহলে আমাদের পরিবর্তনের দরকার নাই, পরিবর্তনের দরকার নাই। তাহলে এই বেদাতি আমল যেটা প্রচলিত আছে, আমরা অনেক জায়গায় এই রমজান মাসে ইফতার করতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিড়ম্বনা শিকার হই, যে সঠিক সময় পার হয়ে যাচ্ছে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পার হয়ে যায়, কেউ ইফতার করে না, কি করব? আমি এক জায়গায় কি করেছি, ওই টাইম হয়ে যাওয়ার সাথে সাথে তার মানে কুলি করে না, কুলি করার মতো করে পানি খাইছে একবার, সঠিক সময় শুধুমাত্র ইফতার করার জন্য, যাতে বেদাতি পদ্ধতিতে ইফতার না হয়। কি আছে না এমনটা? বহু জায়গায় বিড়ম্বনা শিকার হতে হয় না, আত্মীয়র বাড়িতে গিয়ে, মেহমানের বাড়িতে গিয়ে, বা বিভিন্ন পরিবেশের মধ্যে গিয়ে। তো এই জন্য আলহামদুলিল্লাহ, যদি এবার ইসলামিক ফাউন্ডেশনের নিয়মটাকে ফলো করে, তাহলে প্রত্যেক গোত্রের, প্রত্যেক দলের, প্রত্যেক যারা আছে সবাই সঠিক সময় ইফতার করতে পারবে এবং সঠিক সময় সাহারি শেষ করতে পারবে ইনশাআল্লাহ।